ধোনিকে টপকে গেলেন রাহুল। ভারত অধিনায়ক হিসেবে কোন নজির গড়লেন? সূর্যর নামকে দিয়েছিলেন স্কাই। জানলে অবাক হবেন, গতবার দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। সেই ৩ ম্যাচেই অধিনায়ক ছিলেন রাহুল। তবে এবার তার ভাগ্য বদলেছে। প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচেই ৮ উইকেটে জিতেছে ভারতীয় দল। আর এর পরেই এক বিশেষ নজির গড়লেন রাহুল। আন্তর্জাতিক মঞ্চে ভারতের অধিনায়ক হিসেবে পরপর ১০টি ম্যাচ জিতলেন। সেই সুবাদে মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে গেলেন তিনি। এর আগে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্যাপ্টেন কুল পরপর ৯টি ম্যাচ জিতেছিলেন। একই সঙ্গে অধিনায়ক হিসেবে পরপর ১০টি ম্যাচ জিতে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন রাহুল। ফলে রাহুল হলেন তৃতীয় ভারতীয় অধিনায়ক যিনি এমন কৃতিত্ব অর্জন করলেন। অবশ্য পরপর ১০ ম্যাচ জয়ের নিরিখে রোহিতের সাফল্য সবচেয়ে বেশি। অধিনায়ক হিটম্যান এখনও পর্যন্ত তার কেরিয়ারে ৩বার এই নজির গড়েছেন। সেখানে বিরাট অধিনায়ক হিসেবেই একবারই পরপর ১০টি ম্যাচ জিতেছিলেন। ২০১৮ সালে রোহিত স্টোপগ্যাপ অধিনায়ক হিসেবে জাতীয় দলের দায়িত্বে ছিলেন। সেই সময় তার অধিনায়কত্বে ১২টি ম্যাচ জিতেছিল ভারতীয় দল। এরপর ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত হিটম্যানের নেতৃত্বে পরপর ১৯টি ম্যাচ জিতেছিল মেন ইন ব্লু ব্রিগেড। সূর্যকুমার যাদব ক্রিকেট দুনিয়ায় স্কাই নামেই খ্যাত। কিন্তু কিভাবে তারকা ব্যাটারের নাম স্কাই হলো, সেটা তিনি নিজেই জানালেন। সূর্য বলেন, স্কাই নাম আমাকে দিয়েছিলেন গৌতম গম্ভীর। সেই সময় আমি আইপিএলে কেকেআরের হয়ে খেলতাম। সেই সময় আমাদের অধিনায়ক ছিলেন গম্ভীর। একদিন হঠাৎ আমার কাছে এসে স্কাই বলে ডেকে বসেন গৌতী ভাই। সতীর্থরা একটু অবাক হয়েছিলেন নতুন নাম শুনে। আমাকেই যে স্কাই নামে ডাকা হয়েছে সেটা বুঝতে পারিনি। এরপর কি হলো? সূর্য যোগ করেন, আমি প্রথমে বুঝতে পারিনি যে গৌতী ভাই আমাকেই ডাকছে। যদিও এরপর গৌতী ভাই পুরোটা বুঝিয়ে বলেন। আসলে সূর্যকুমার যাদব এত বড় নাম থেকে সংক্ষেপে নামের প্রথম অক্ষর জুড়ে স্কাই নামে ডাকেন গৌতী ভাই। আর এই ঘটনার পরই ভারতীয় দলে স্কাইয়ের আত্মপ্রকাশ।